দক্ষিণ ঢাকার প্রায় 2/3 সড়ক নতুন করে খুঁড়ছে ঢাকা ওয়াসা। পয়ঃশোধনাগার সংযোগ তৈরির অজুহাতে নিষিদ্ধ সময়ের কাটাছেঁড়ায় ভোগান্তির অন্ত নেই রাজধানীবাসীর। সব জেনেও দর্শকের ভূমিকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর জীবনের ভোগান্তির কিছুটা তুলে ধরেছেন নাজিবুর রহমান। 1-2টি এলাকা নয়, রাজধানীর অনেক অলিগলির চিত্রটা এমন। বর্ষা মৌসুম এলেই সড়ক খননে তোড়জোড় বাড়ে রাজধানীর উন্নয়ন সংস্থাগুলোর। গত এক দশকে কয়েক হাজার কিলোমিটার সড়ক খনন হয়েছে। সামনের দিনগুলোতেও কয়েকশো কিলোমিটার সড়ক খননের পরিকল্পনা আছে ঢাকা ওয়াসার। এই উন্নয়নের জাতাকলে পিষ্ট হয়ে ভোগান্তি বাড়ছে শুধু নগরবাসীর। ঢাকা পয়ঃশোধনাগার উন্নয়ন প্রকল্পে এবার নতুন করে রাজধানীতে 500 কিলোমিটারের বেশি সড়ক খনন করবে ওয়াসা। বিদেশি অর্থায়নে ব্যয় 5,187 কোটি টাকা। নগর জীবনে এ ভোগান্তি চলবে 2028 সাল পর্যন্ত। নগরীতে কমপক্ষে 27টি এলাকায় চলবে সড়ক খনন। বর্ষার শুরু থেকেই অনেক এলাকায় শুরু হয়েছে কাজ, আর অনেক এলাকায় চলছে দীর্ঘ কয়েক মাস ধরে। এতে বিপাকে সাধারণ মানুষ। ঢাকা ওয়াসার এই প্রকল্পে মানা হয়নি সড়ক খনন নীতিমালাও। জুন থেকে অক্টোবর পর্যন্ত জরুরি সেবা ছাড়া খনন নিষিদ্ধ হলেও পুরো সড়ক কাটা হয়েছে খিলগাঁও, বাসাবো, ধানমন্ডি সহ অনেক স্থানে। আমাদের এই কাজে যে প্রযুক্তি জ্ঞান, এই জ্ঞান বাংলাদেশে ছিল না। এখন কিছু আংশিক জ্ঞান আছে আমাদের লোকজনের, তবে আমাদের আর্থসামাজিক অবস্থা যেটা, এটাও একটা কারণ। এমন সমন্বয়হীনতায় হতাশ বিশেষজ্ঞরাও। এক বর্ষা আসতে না আসতেই আবার সেই সড়কের বেহাল দশা হয়ে যাচ্ছে। তাহলে এই যে নীতিমালাটা তৈরি করা হয়েছে প্রতিপালন করার জন্য, তাহলে সরকারি সংস্থাগুলো কেন নির্বিচারে বর্ষা আসলেই যেন মনে হয় তাদের কাজ করার বেশি আগ্রহ বাড়ে, অথচ নীতিমালা আছে তার প্রয়োগ নাই। প্রয়োগ করার জন্য যে শর্তাবলী দেওয়া আছে সেই শর্তাবলী দেখভাল করারও যেন কেউ নাই। দক্ষিণ সিটির 2/3 সড়কই খনন করতে চায় ঢাকা ওয়াসা, অথচ এমইউ থাকায় দুর্ভোগ কমানো শক্তি কম ডিএসসিসির। অন্তর্বর্তী সরকার, আমি তো বলছি 18 মাসে 18 বছর পিছিয়ে দিছে, স্থবির করে দিছে সিটি কর্পোরেশনটাকে। কাজে এটার থেকে কীভাবে বেরোয় আসা যায় সেটা আপনি যেটা বললেন, এটা আমি চিন্তা করব। প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন না থাকলেও জনদুর্ভোগ কমানোতে মনোযোগী হওয়ার পরামর্শ নগর বিশ্লেষকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।